হয়তো আমার বেলি দেখা যাচ্ছে বা একটু অন্য কিছু দেখা যাচ্ছে, যদি আমাকে এইটুকু দেখা হইতো হয়তো আমার অন্যগুলো দেখা যাইতো না। কেউ যখন বাজে কথা বলে এটা আমার গায়ে এসে লাগে যে আসলে আমার অপকর্মের জন্য আমার বাবা মা কথা শুনতেছে। সাদা কালো শাড়ির মডেলিং করতে হচ্ছে কার্জন হলের ওখানে যাই, তো একটা ভাইয়া আমাকে বলে যে একটু ইন্টারভিউ দেন, আমি দিব না, তো জোর করে নেয় আসলে, যেমন সবাই ভাইয়ারাই বলতেছে, আমি তো না বলতে পারতেছি না। তো ওই টাইমে এমনভাবে ক্যামেরাটা ধরে, আমাকে দেখতে হয়তো আমার বেলি দেখা যাচ্ছে বা একটু অন্য কিছু দেখা যাচ্ছে, যদি আমাকে এইটুকু দেখা হইতো হয়তো আমার অন্যগুলো দেখা যাইতো না, যেহেতু আমার এক একটা শাড়ির এক একটা প্যাটার্ন থাকে আসলে। তো ওই সময় আমি ঘুম থেকে উঠে দেখি যে মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং ভিউ আমার ঝামেলা নাই, কিন্তু কথা হচ্ছে ফ্যামিলি নিয়ে অনেক বাজে কমেন্ট আসে যেগুলো আমি নিতে পারি না। তারপর থেকে 3 বছর পর আমি আপনাদের সামনে কথা বলতেছি। 3 বছর আমার সময় লাগছে আসলে বুঝতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি কি ট্রমায় চলে গিয়েছিলেন? না, আমার আমার আসলে খারাপ লাগতো। আমার মনে হতো যে আসলে আমার ফ্যামিলি তো কেউই মিডিয়া পার্সন না, সবাই চাকরিজীবী। তো যখন ফ্যামিলি নিয়ে কথা বলে আমার তো দায়বদ্ধতা আছে আমার ফ্যামিলি নিয়ে, আমার আব্বুকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে। কেউ যখন বাজে কথা বলে এটা আমার গায়ে এসে লাগে যে আসলে আমার অপকর্মের জন্য আমার বাবা মা কথা শুনতেছে। এই জন্য আমি আসলে ইন্টারভিউ দিতাম না, যে আমি যদি ভালো কাজ করি সবাই আমাকে চিনবে। এখন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, শুরুতে আসলে ভাইয়া কেউই দেয় না। বাংলাদেশে আপনাদের মিডিয়াকে যেভাবে প্রেজেন্ট করা হয়, আমাদের বাবা মা ওগুলা দেখে বিশ্বাস করে যে মিডিয়া এমন। আসলে তো এমন না, যার কাছে যেমন আসলে তার কাছে তেমন। তো এখন যদি আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার ফেসবুক আইডিতে কোনো নেগেটিভ কোনো যদি কমেন্টস আসে, সেটা আসলে কিভাবে দেখেন? আমি ফেসবুকে ভিডিও বা রিলস বা পিকচার যদি আপলোড করে চলে আসি, আমি দেখি না। কখনো কি মিডিয়ার মেয়েদের নিয়ে এমনি একটু মানুষের বাঁকা দৃষ্টিতে দেখে? কখনো আপনার আত্মীয় স্বজন, পরিবার বা বন্ধু বান্ধব মহলে আপনাকে নিয়ে বিভিন্ন মানে কথা ওঠে? ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে, আমার গ্রামের সবাই ভালোবাসে, আমার স্কুল কলেজের টিচাররা আমাকে অনেক ভালোবাসে। তো আমাকে দেখে ওরা বলে যে আমাকে আসলে ছোটবেলা থেকে সবাই সুন্দরী বলে ডাকে বা আদর করে আসলে। তারা খুব খুশি যে না, আমাদের কলেজের মেয়ে বা আমাদের স্কুলের মেয়ে বা আমাদের গ্রামের মেয়ে, এটা হ্যাঁ গর্ব করে। আসলে মডেলিংটা করা আমার শুরুটা মডেলিং দিয়ে, আমি গ্রুমিং স্কুলে ভর্তি হই। তো ওখান থেকে মডেলিং করা, আর অ্যাক্টিং করতে হলে ভাই অ্যাক্টিং জানতে হয়। আমি এখনও ওইভাবে অ্যাক্টিং জানি না, এজন্য আমি থিয়েটার করতেছি। ভালোভাবে যদি অভিনয় জানি বা আমার মনে হয় যে আমি কনফিডেন্স লেভেল আমার অনেক ভালো, আমি ক্যামেরার সামনে অনেক ভালো অভিনয় করতে পারবো, ইনশাল্লাহ কাজ করব। আচ্ছা, আপনার নাম শাবনাজ, বাংলা চলচ্চিত্রে একজন শাবনাজ নামে অভিনেত্রী ছিলেন, তাকে চিনেন? হ্যাঁ, আমাদের আম্মুদের সময়ের অসম্ভব সুন্দর, এবং শুধু নাইম ভাইয়াকেও দেখছি, সরাসরি দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর।